রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দূরের এবং কাছের যারাই আমাদের আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সকলকে জানাই আমাদের আজকের রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম, আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত করি। নিয়ত সম্পর্কে আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। আসুন আমরা নিয়ত করি আজকের এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে দেখার আমরা চেষ্টা করব। ইলমে দ্বীন শিখার নিয়তে আমরা অনুষ্ঠান দেখব, আমল করার নিয়তে আমরা অনুষ্ঠান দেখব। আমরা ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহর হাবিব রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি হাদিসে মোবারকা শ্রবণ করে, যা তিরমিজি শরীফের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচাইতে নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচাইতে বেশি দুরূদ শরীফ পাঠ করে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস শরীফের আলোকে যে কিয়ামতের ময়দানে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নিকটে থাকবে দুরূদ শরীফ পাঠকারী, এই হাদিস শরীফের আলোকে মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিরআতুল মানাজির মধ্যে লেখেন, কিয়ামতে সবচাইতে আরাম আয়েশে সেই থাকবে কে, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জনের উপায় মাধ্যম হচ্ছে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। এই থেকে জানা গেল যে দুরূদ শরীফ হচ্ছে উত্তম নেকি, কেননা সকল নেকি দ্বারা জান্নাত পাওয়া যায়, আর দুরূদ শরীফ দ্বারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা এখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে আসুন আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم
رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের শুরুতে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ তাআলা এই কালামে পাকের তেলাওয়াতের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা অবশ্যই তেলাওয়াত করব, যতটুকু সম্ভব তেলাওয়াত শ্রবণ করব। ইনশাআল্লাহ অন্তরে প্রশান্তি অর্জিত হবে কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে। আমরা শ্রবণ করব হামদে বারি তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদ ও নাতের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিস শরীফে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং মাহবুব করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন ও অসংখ্য সওয়াব কামানোর উদ্দেশ্যে হামদ ও নাত পরিবেশন করতে চেষ্টা করব। আপনারাও নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন ও অসংখ্য সওয়াব কামানোর নিয়তে মোহাম্মদ সহকারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا موجود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান চিনি ঈমানেরি জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূলুল্লাহ কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূলুল্লাহ স্বয়ং খোদা যখন করেন গুণগান তোমার ইয়া রাসূলুল্লাহ স্বয়ং খোদা যখন করেন গুণগান তোমার ইয়া রাসূলুল্লাহ যখনই আসে তোমার বিলাদতের দিন ইয়া রাসূলুল্লাহ যখনই আসে তোমার বিলাদতের দিন ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে আমার হয় যে অতি আনন্দিত ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে আমার হয় যে অতি আনন্দিত ইয়া রাসূলুল্লাহ স্বয়ং খোদা আসমানে তোমার রাজত্ব জমিনে তোমার রাজত্ব আসমানে রাজত্ব তোমার জমিনে রাজত্ব তোমার উভয় জগতে চলে ক্ষমতা তোমার ইয়া রাসূলুল্লাহ উভয়
উভয় জগতে চলে ক্ষমতা তোমার ইয়া স্বয়ং খোদা দুনিয়ার মোহে কেন ব্যাকুল হয়ে ছুটিব আমি দুনিয়ার মোহে কেন ব্যাকুল হয়ে ছুটিব আমি তুমি আমার সম্পদ জানে রহমত ইয়া রাসূলুল্লাহ তুমি আমার সম্পদ জানে রহমত ইয়া রাসূলুল্লাহ স্বয়ং খোদা যখন করেন গুণগান তোমার ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তোমার প্রতিবেশী করো ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তোমার প্রতিবেশী করো ইয়া রাসূলুল্লাহ গোসে পাকে দোহাই দয়ার নজর দাও ইয়া রাসূলুল্লাহ গোসে পাকে দোহাই দয়ার নজর দাও ইয়া রাসূলুল্লাহ কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূলুল্লাহ স্বয়ং খোদা যখন করেন গুণগান তোমার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে তেলাওয়াত, হামদ, নাত এর সাথে সাথে আমরা একটি বিষয় নিয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আমাদের ফুল শ্রবণ করি। আর আজকে আমাদের অনুষ্ঠানে আমরা এক মহান ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করব। আর হাদিস শরীফ মোতাবেক, ওলামা ইকরামের আলোচনা মোতাবেক ওই মহান ব্যক্তি যার মর্যাদা, সম্মান নবীদের পরে, মানুষের উপরে সবচাইতে শ্রেষ্ঠ, যার মর্যাদা নবীদের পরে, এরপরে যত ইনসান, যত মানুষ এই পৃথিবীতে, তাদের উপরে যার মর্যাদা, ওই মহান ব্যক্তিত্ব। আর বিশেষ করে যদি আমরা দেখি যে ওই মহান সত্তা, ওই মহান ব্যক্তিত্ব যার শানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোরআন করিমের অসংখ্য জায়গায় আলোচনা এসেছে। আমরা ইনশাআল্লাহ আযওয়াজাল ওই মহান ব্যক্তির আজকে আমরা আলোচনা শ্রবণ করব বিভিন্ন দিক থেকে। আর তিনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ, সবচাইতে বড় আশেক ছিলেন, যার শানে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত তিনি একটি কিতাব রচনা করেছেন যার নাম হচ্ছে আশিকে আকবর। তাই আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে আশিকে আকবর। আমরা আশিকে আকবরের শ্রেষ্ঠত্ব, মহত্ব, যে বিশেষ করে দর্শক শ্রোতা আমরা একটা বিষয় বলবো যে প্রতিটি মানুষের একটি অথবা দুইটি অথবা তিনটি
বিশেষত্ব থাকে, খুসুসিয়ত যেটাকে বলা হয় বিশেষত্ব, মর্যাদা। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদেকায় তিনি 1, 2, 3 নয়, আলহামদুলিল্লাহ অসংখ্য বিশেষত্বের, শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সব আলোচনা করা সম্ভব নয়। আমরা ইনশাআল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বিশ্বের মুসলমানদের জন্য শিক্ষার অসংখ্য মাদানী ফুল রয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। আমরা ইনশাআল্লাহ শুরুতেই মোবাইল লিগে দাওয়াত ইসলামী রিয়াজ ভাই থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, মর্যাদা আসলেই কোরআন এবং হাদিসের মধ্যে এত বয়ান করা হয়েছে যা অন্যান্য সাহাবা ইকরাম আলিম রিদওয়ানের বয়ান করা হয়নি। 1,24,000 সাহাবা ইকরাম আলিম রিদওয়ানের সংখ্যা। এই 1,24,000 সাহাবা ইকরামদের মধ্যে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শান এবং মর্যাদা, মৌলা আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম থেকে জিজ্ঞেস করা হলো যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পর সবচেয়ে বেশি মর্যাদা প্রাপ্ত, সবচেয়ে বেশি মর্তবা মর্যাদা কার? তো মৌলা আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম ইরশাদ করলেন সিদ্দিক আকবরের। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করা হলো তারপরে কে? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এরপরে জিজ্ঞেস করো তারপরে কে? তিনি বললেন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার পুনরায় জিজ্ঞেস করা হলো এরপরে কার? তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। কেউ জিজ্ঞেস করলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে আপনার নিকট সবচেয়ে বেশি প্রিয় কে? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতঃপর জিজ্ঞেস করা হলো পুরুষদের মধ্যে কে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতই ভালোবাসতেন, একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম দাঁড়িয়েছিলেন। ঠিক সে সময় সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে নিজেই অগ্রসর হলেন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আলিঙ্গন করলেন, কপালে চুম্বন খেলেন। মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে ইরশাদ করলেন এ আবুল হাসান, আমার নিকট আবু বকরের মর্যাদা সেরূপ যেমন আল্লাহ তাআলার নিকট আমার মর্যাদা। আল্লাহ 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 সুবহানাল্লাহ। কবি কত সুন্দর বলেছেন, अल्लाह का महबूब बने जो तुम्हें चाहे उसका तो बयां ही नहीं कुछ तुम जिसे चाहो। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে ভালোবাসে তারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আর যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি নিজের প্রিয় বানিয়ে নেন, তার তো বর্ণনা নেই, তার তো মর্তবাকে বয়ান করতে পারবে না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তিত্ব যাকে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। একবার নদীর মধ্যে সাঁতার কাটার সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যাকে মহব্বত করে ভালোবাসে সে যেন সাঁতার কেটে তার নিকটে চলে যায়। তো রেওয়াতে আসছে যে যাকে মহব্বত করতো চলে যেত। এখন দুইজন সৈয়দনা সিদ্দিক আকবর এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই সাঁতার কেটে সিদ্দিক আকবরের কাছে গেল। এই যে তো শান মর্তবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া আখিরাতে আবু বকর আমার বন্ধু, এবং আরেকটি রেওয়ায়তে রয়েছে যে আমার 4 জন ওজি রয়েছে, তাই না? আমাদের যাবাই বয়ান করলো, কালাম পড়লো না, জমিনেও তোমার রাজত্ব, আসমানেও তোমার রাজত্ব। তো যার জমিনে আসমানে বাদশাহিয়ত রয়েছে, রাজত্ব রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে
আমার 4 জন অজি রয়েছে, 2 জন অজির জমিনে, 2 জন আসমানে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন জমিনে অজি কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৈয়দনা সিদ্দিক আকবর এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং আসমানে হচ্ছে সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু সালাম। এখন দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত শান মর্তবা দান করেছেন। তো যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টাডি করেছে না, অধ্যয়ন করেছে ওনার জীবনী, তো ওনার জীবনী অধ্যয়ন করলে অটোমেটিক যারা অধ্যয়ন করে তাদের অন্তরে ইশকে রাসূলের প্রদীপ জ্বলে ওঠে। তিনি এমন ব্যক্তিত্ব যার চারিদিক দিয়ে ইশকে রাসূলের নূর বর্ষণ হয়, যার ইশকে রাসূলের তুলনা হয় না, এবং ইশকে রাসূলই হচ্ছে ওনার মর্যাদা প্রাপ্তের মাধ্যম। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে তিনি আল্লাহর হাবিবের প্রিয় হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আজকে যে মহান ব্যক্তির আলোচনা, আমরা সকলেই জানি বিশ্বের প্রতিটি মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে পছন্দের প্রিয় ছিলেন। আমরা সকলেই জানি। আলোচনার উদ্দেশ্য এটাই যে সিদ্দিক আকবরের ইশকে রসুল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আদর্শ কিভাবে আমরা আমাদের ব্যক্তির জীবনে আমরা বাস্তবায়ন আমরা করতে পারি, তাহলে হবে আমাদের এই আলোচনা করা এবং আমাদের আলোচনা শোনা, এটা আমাদের জন্য সার্থকর। ইনশাআল্লাহ আমরা শুনবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আলোচনা যদি করা হয় তাহলে আলোচনা শেষ করা মুশকিল হয়ে যাবে, চলতেই থাকবে। তারপরে যতটুকু আমাদের অনুষ্ঠানের সময়, সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে। ইনশাআল্লাহ আমরা আজকে সে আশিকে আকবরের ইনশাআল্লাহ জীবনী থেকে আমাদের ফুল আমরা শুনতেই থাকবো। কিছু আমরা কল শ্রবণ করব, তারপরে ইনশাআল্লাহ আবার আপনাদের আলোচনার দিকে যাবো। যে কল চালিয়ে দেন। আমার নাম মোহাম্মদ সালমান ফার্সি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই। এমন অপরূপ গড়েছে খোদা, এই নাচটা আমাকে দয়া করে শুনে দিন। মাশাআল্লাহ, মারহাবা। জি, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। নাতখা ইসলামে আমাদের সঙ্গেই রয়েছেন। জি, পরবর্তী কল। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রুহুল আমিন আত্মাহিরি বলছি। আমি নাটক শুনতে চাই যে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। মাশাআল্লাহ, মারহাবা। ইনশাআল্লাহ আমরা নাত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব, আলোচনাও আমরা শ্রবণ করব। জুনাইদ ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ, 2-1টি পংক্তি আমরা নাত রাসূল শ্রবণ করব, তারপরে দর্শক শ্রোতা সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ, আমরা আবার আলোচনাতে যাব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে, যতদিন চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আলোচনা হচ্ছে আশিকে আকবর। আমি শুরুতেই বললাম যে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় কমবেশ কানজুল ঈমান শরীফের মধ্যে পাওয়া যায় প্রায় 17টি জায়গায় কোরআন শরীফের যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আলোচনা। ইনশাআল্লাহ আমি একটি আয়াতে মোবারকা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবের অনুবাদ তাফসীর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজকে, কর্ম কি কত পছন্দ করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে একটা আমল করলেন, আর ওই আমল, ওই কাজের আলোচনা স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করলেন। ইনশাআল্লাহ অপেক্ষায় থাকুন সেই আয়াতে মোবারকা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আগে আমরা আমাদের নূর হোসাইন ভাই থেকে ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল শুনবো, তারপরে ইনশাআল্লাহ ওই আয়াতে মোবারকার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীর ভালোবাসার যে পরীক্ষা, তিনি প্রতিটি পরীক্ষায় পরিপূর্ণভাবে কামিয়াবি হয়েছেন। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম ফরমান যে একজন মানুষের দুনিয়াতে 4টি জিনিসের প্রতি মহব্বত, ভালোবাসা থাকে। প্রথমত মানুষ ভালোবাসে তার সম্পদকে, দ্বিতীয়ত মানুষ তার ভালোবাসে তার নিজ মাতৃভূমি অর্থাৎ দেশকে, তৃতীয়ত মানুষ ভালোবাসে তার আওলাদ, তার সন্তান সন্তানাদিকে, এবং চতুর্থ সে নিজে তার জানকে ভালোবাসে। তো সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের যদি আমরা দিকে মুতাআলা করি তাহলে দেখা যায় তিনি নিঃস্বার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 4টি জিনিসের কুরবানি দিয়েছেন। আল্লাহ আল্লাহ। হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সম্পদের কুরবানি, কি জজবা ছিল আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে কুরবানি দেওয়ার। তো সম্পদের মায়া আমাদের সকলেরই রয়েছে। সম্পদ আমাদের যতটুকু প্রয়োজনের বাহিরে আমাদের তাগিদ থাকে আরও উপার্জন করার। তো আবার দেখা যায় যে আমাদের মধ্যে যে সম্পদ রয়েছে পর্যাপ্ত পরিমাণ, চাহিদার বেশিও রয়েছে, কিন্তু যে এর হক রয়েছে সম্পদের, যাকাত, দান, সদকা, অনুদান, এটার যেই মন মানসিকতা সেটা থেকে আমরা অনেক দূরে রয়েছি। তো আমরা যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার মাল কুরবানি, সম্পদ কুরবানির দিকে আমরা তাকাই, তাহলে দেখা যায় যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি বর্ণনা করেন। এমনকি কিতাবের মধ্যে এসেছে সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন বর্ণনা করেন তিনি তখন কান্না করে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাবুকের যুদ্ধের একখানা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের মধ্যে যারা সম্পদশালী বিত্তবান ছিলেন তাদের মধ্যে আহ্বান করলেন যে যুদ্ধের জন্য যে রসদ, যেই সামগ্রী দরকার তার আর্থিক সাহায্যের জন্য তিনি আদেশ দিলেন। তখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আমি সবচেয়ে বেশি সম্পদ কুরবানি দিব। তো তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার সম্পদকে তিনি দুই ভাগে বিভক্ত করলেন। তো এক ভাগ সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এনে হাজির করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু আপনার কদমে আমি উৎসর্গ করেছি ঠিক ততটুকু পরিমাণ আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। ঠিক সেই মুহূর্তে আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার ঘরের আসবাবপত্র, মাল সম্পদ সকল কিছু নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। তখনও ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার মধ্যে ইনি ভাবতেছিলেন যে আজকে হয়তোবা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সবচেয়ে বেশি সম্পদ বিসর্জন দিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার সম্পদকে তার কদমে হাজির করলেন। তখন ঠিক একই প্রশ্ন, যেই প্রশ্ন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা হয়েছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা হলো যে, হে আবু বকর,
তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রশ্ন তো একই ছিল কিন্তু উত্তর ছিল ভিন্ন। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতটুকু আপনার কদমে হাজির করেছি ততটুকুই আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। আল্লাহ আল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের জন্য আমি আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি। মানে আল্লাহ ইরশাদ ফরমান, আমার পরিবারের জন্য আল্লাহ তার রাসূলই যথেষ্ট। এখানে কয়েকটা বিষয় দর্শক শ্রোতা, যদি প্রথম আমরা দেখি যে সাহাবায়ে কেরামের আল্লাহ এবং তার রসুলের জন্য যে সম্পদ কোরবানির প্রতিযোগিতা, তো সাহাবায়ে কেরামদের অন্তর হিংসা থেকে পবিত্র ছিল। এনারা ঈর্ষা করতেন যে আমি অমুক থেকে কিভাবে নেকিতে অগ্রসর হয়ে যায়, নেকির প্রতিযোগিতা। তো কিতাবে বর্ণিত আছে, উনি যে রেওয়ায়েত বয়ান করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের চাইতে ফারুক আজমের সম্পদ বেশি ছিল সংখ্যা হিসেবে। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংখ্যা কম ছিল, কিন্তু ঘরে সব কিছু নিয়ে আসলেন। এমনকি কিতাবে বর্ণিত আছে পরিহিত মানে লেবাস সেটাও দিলেন, এবং যাকে টাট বলা হয় বস্তা, সেটা পোশাক পরলেন, বোতাম পর্যন্ত দিয়ে দিলেন, এবং কাটা তিনি ব্যবহার করলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে সেটা এত গ্রহণযোগ্য, কবুলকৃত, যে সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম যখন আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, তো সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের গায়ে সেই পোশাক যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গায়ে ছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আজকে পোশাক এরকম কেন? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম বলেন, আপনার মাহবুব যে পোশাক পরেছে আল্লাহ এত পছন্দ করেছেন, আমি সহ সকল ফেরেশতাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম করেছেন আজকে সিদ্দিকের মতো লেবাস পরার জন্য, পোশাক পরার জন্য। তো এই যে শান, এই যে মর্তবা, সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মাহবুব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন, এবং আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আমি পূর্বে বললাম না, আল্লাহ কা महबूब बने जो तुम्हें चाहे उसका तो बया ही नहीं कुछ तुम जिसे चाहो। तो আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখো সিদ্দিক আকবরকে কত শান মর্তবা দান করেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাহবুব প্রিয় সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করুন, আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন যে সে কি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ আল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন তুমি কি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আমার রবের প্রতি অসন্তুষ্ট হতে পারি? আমি আমার রবের প্রতি সন্তুষ্ট রয়েছি। তিনবার করে আমার রবের প্রতি আমি সন্তুষ্ট রয়েছি। এখন সমস্ত আলম জগৎ আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিবের যে প্রকৃত আশিক, যে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন ইশকে রসুলে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সন্তুষ্টি চাচ্ছে যে আমার সিদ্দিক আমার প্রতি রাজি কিনা। তো এই যে মর্যাদা কোন স্তরে গেলে পাওয়া যায়? সুবহানাল্লাহ। আসলে এখানে দর্শক শ্রোতা, আমরা শুরুতেই বললাম যে সিদ্দিক আকবর অর্থাৎ আশিকে আকবর থেকে বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য শিক্ষার অনেক কিছু যে আমরা শিখতে চাই। যেমন একজন মানুষ যদি সে আল্লাহ এবং তার রসুলকে রাজি করে সে পৃথিবী থেকে বিদায় নিতে চায়, তাহলে আগে তাকে শিখতে হবে যে আল্লাহ এবং তার রসুলকে রাজি করার জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা রাজি কিভাবে করেছে। আসলেই আমরা যদি শিখতে চাই তাহলে আমাদেরকে সাহাবা ইকরাম থেকে আমাদেরকে শিখতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আপনার 40টি স্বর্ণ মুদ্রা, যেটা দিনার, এই 40টি স্বর্ণ মুদ্রা, যেটা তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে এসেছে এই ঘটনাটা, 40টি স্বর্ণ মুদ্রা তিনি এভাবে দান করলেন, 10টি স্বর্ণ মুদ্রা দিনে এবং 10টি রাতে, 10টি প্রকাশ্যে, 10টি হলো গোপনে। যখনই এই আমল তিনি করলেন, এমন একটি আমল যেটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি আমল, যে দান সাদেকা করা, যেটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহর হাবিবের কাছে প্রিয়, দান সাদেকা। ওই কাজটা করলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দিনে এবং রাতে, প্রকাশ্য এবং গোপনে,
এই আমল করার পরক্ষণেই কোরআন করিমের সূরা বাকারার 274 নম্বর আয়াত নাজিল হয়। সিদ্দিক আকবর আমল করলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা এত মকবুল, এত কবুল হলো, যা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মুহাম্মদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআন করিমের বিশ্ববিখ্যাত তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান, এর মধ্যে এই আয়াত মুবারাকার অনুবাদ এইভাবে করেন: ওই সব লোক যারা নিজের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট। তাদের না কোনো আশঙ্কা রয়েছে, না কোনো দুঃখ। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলে দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে। যে যারা দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে, না তাদের জন্য কোনো আশঙ্কা অর্থাৎ বিপদ মুসিবত, না তাদের জন্য কোনো প্রকার দুঃখ। আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, যে ইসলামের জন্য, যেমন আমাকে কত সুন্দরভাবে আমরা নূর হোসেন ভাই থেকে আমরা শুনলাম যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের কোরবানি। দর্শক শ্রোতা, আসলে আমরা শুনবো যে আশিক আকবর 3টি জিনিসকে পছন্দ করতেন। ওই জিনিস কি ইনশাআল্লাহ সিদ্দিক আকবরের ওসিলায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে ওই পছন্দ জিনিসটা যাতে আমাদের মাঝে তৈরি হয়। জি। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 3টি বিষয় পছন্দনীয় ছিল। জি। তিনি বললেন যে আমার পছন্দ হচ্ছে সবসময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারাকে দেখা। একজন ব্যক্তি যে সব সময় কারো চেহারা দেখে পছন্দ কোন সময় করে, সেই চেহারার মধ্যে কত নুরানি আছে, কত প্রভাব না। পৃথিবীর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এত সুন্দর, সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন যে ক্ষুধা যখন লাগতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে ক্ষুধা ভুলে যেতাম, আমাদের তৃষ্ণা মিটে যেত। পৃথিবীতে এমন কারো চেহারা আছে যার চেহারা দেখলে তৃষ্ণা মিটে যায়, যার চেহারা দেখলে ক্ষুধা মিটে যায়, যার চেহারা দেখলে দুঃখ দূর হয়ে যায়, যার চেহারা দেখলে মুখে হাসি চলে আসে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্দর চেহারা না, আলা হযরত বলেন না, কাফ গেসু হা দহন या अबरू आंखें आइन साद, काफ हा या आइन साद, उनका है चेहरा नूर का। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখা পছন্দ। দ্বিতীয় পছন্দনীয় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকা, সুবহানাল্লাহ, ওনার সোহবতে থাকা। আর তৃতীয় নম্বর হচ্ছে আমার সমস্ত ধন সম্পদ তার কদমে উৎসর্গ করে দেয়া। আর 3টা বিষয় ওনার জীবনীতে পাওয়া যায়, যে সব সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে উনি অস্থির হয়ে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। তারপরে এমন সংস্পর্শ মিলেছে যে গুহার মধ্যেও সাথী, আজকে মাজারেও সাথী রয়েছেন কিয়ামত পর্যন্ত। এবং কিয়ামতের দিনও রেওয়াতে আসছে সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রওজা মুবারক থেকে উঠবেন, এরপরে সিদ্দিক আকবর, এরপরে ফারুক আজম, এরপরে ওসমানে গনি, এরপরে মৌলা আলী, তারপরে আপনার জান্নাতুল বাকিতে যারা রয়েছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শ মিলেছে। তারপরে সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে দেখো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ধন সম্পদ, সন্তান সন্ততি, মা বাবা, এমনকি নিজের প্রাণের চাইতেও বেশি যদি আমাকে প্রিয় না জানো, আমাকে ভালো না বাসো। এবং খুতবাতে এসেছে হাদিস শরীফে, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাত আলা, যার হৃদয়ে আমার মহব্বত নেই তার ঈমান নেই। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন যে নবীকে কিভাবে ভালোবাসতে হয়। আর এই শিক্ষা আমাদের কাছে, আমরা অনেকে ভালোবাসি, আমাদের মন এদিক সেদিক আমরা দিয়ে দিই। জিজ্ঞেস করা না যে আপনার প্রিয় জিনিস কে, তো কেউ খাওয়ার জিনিস বলবে, কেউ কোনো স্টারের কথা বলবে, কোনো ক্রিকেটারের কথা বলবে। আর আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের অবস্থা দেখুন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার সব কিছু, मेरे तो सब कुछ आप ही है रहमत आलम, मैं जी रहा हूँ जमाने में आप ही के लिए। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বত
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সিদ্দিক আকবরের সম্পদ আমার জন্য যত উপকার হয়েছে, আমার যত উপকার এসেছে, কারোর সম্পদ এত উপকার আসে না। মানে আমার ইসলামের কাজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সম্পদের যে উপকার পেয়েছেন আল্লাহর হাবিব নিজেই স্বীকার করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ, আজকে সে সাহাবা ইকরাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত, সাহাবা ও আহলে বাইতের প্রকৃত আদর্শ এই বিশ্বের জমিনের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে আজকে প্রসারণ করে যাচ্ছে দাওয়াত ইসলামী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে সম্পদকে উৎসর্গ করেছেন। আমরা কি করব এখন? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইশকে রসুলের মহাব্বতে আল্লাহ তাআলা রাস্তার মধ্যে সম্পদ কোরবানি করেছেন, সেই আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। কিছু কলও রয়েছে, আমরা কল শুনবো, তারপর ইনশাআল্লাহ আমরা নূর হোসাইন ভাই থেকে কিছু মাদারী ফুলের দিকে ইনশাআল্লাহ আমরা যাবো। যে কল চালিয়ে দিন। আমি শ্রীমঙ্গল থেকে বলছি। আমি মোহাম্মদ জাভেদ আত্তারি। মরণ যেন হয় এই সবুজ গম্বুজের এই নাটটি শুনিয়ে দিলে খুশি হব। আল্লাহ তাআলা নসিব করুক। জি, পরবর্তী কল। আমার নাম হচ্ছে তারেক মাহমুদ, বাহাই থেকে কল করছি। মানে আমার কাছে আরো ছিল, আমাকে ওই নাটটা শুনে দিতে, চকিরি তার নামে মোহাম্মদ। আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। সাথে সাথে একটা এসএমএস আমাদের কাছে আসছে, সালাম দিয়েছেন, আমায় কাছে ডেকে নাও না, মাদানী মদিনে ওয়ালে নাতটি শুনিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা উভয় নাতখা থেকে আজকে দুইজনে আমাদের নাতখা একসাথে, আমরা যারা আমাদেরকে কল করেছেন একটু একটু করে ইনশাআল্লাহ আমরা নাত শ্রবণ করব। এমন পরু গড়েছে খোদা, রূপ সে তোমারি রসুলে আরবি। এমন পরু গড়েছে খোদা, রূপ সে তোমারি রসুলে আরবি। দু জাহানের মায়া বিসুরত, প্রিয় সে ভারী রসুলে আরবি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উঁচু সে মহিমা এমনই তোমার, উঁচু সে মহিমা এমনই তোমার। অশেষ দয়া আল্লাহ তাআলার, উঁচু সে মহিমা এমনই তোমার। অশেষ দয়া আল্লাহ তাআলার। তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি রসুলে আরবি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখের তারা নামে মোহাম্মদ, চোখের তারা নামে মোহাম্মদ। হৃদয়ের সারা নামে মোহাম্মদ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দৌলত যদি চাও উভয় জাহানের, দৌলত যদি চাও উভয় জাহানের, পড়ো ওজিফা নামে মোহাম্মদ।
জাহানের পড়োজিফা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনা ওয়ালে। আমার কাছে ডেকে নাও না মদনী মদিনা ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। যখন পাব তোমার দিদার, তখনই দেহ হবে আমার আকা, তখনই দেহ হবে আমার। যখন পাব তোমার দিদার, তখনই দেহ হবে আমার আকা, তখনই দেহ হবে আমার। আমার স্বপনে আসো না, আমার স্বপনে আসো না মদনী মদিনে ওয়ালে। আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেম সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। মারহাবা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে মাদানী ফুল। আসুন আমরা আরো কিছু আলোচনা শ্রবণ করি। মদিনা মুনাওয়ারায় হিজরতের সময় জি মক্কা মদিনার তাজদার নবী মুখতার নবিকুল সরদার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর গুহা ও মাজরা আকদাসের সাথী হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন উৎসর্গীকরণের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আল্লাহ আল্লাহ, কিছু শব্দের পার্থক্য রয়েছে কিতাবের মধ্যে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ওনার কিতাব যে রিসালা রয়েছে আশিকে আকবরের মধ্যে উনি এই ঘটনাটি নকল করেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শহর গুহার নিকট পৌঁছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তখন সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর গুহার ভিতরে প্রবেশ করেন। কেননা উনি শহর গুহাটাকে আল্লাহ রাসূলের থাকার জন্য উপযোগ্য করার জন্য আগে প্রবেশ করেন। তো শহর গুহার ভিতরে যতগুলো ময়লা আবর্জনা ছিল সকল কিছু পরিষ্কার করার পর যতগুলো গর্ত ছিল সকল কিছু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলোকে ঢেকে দেন। দুইটি গর্ত শুধু বাকি থাকে, এই দুইটি গর্তকে তিনি তার নিজ পা দিয়ে আটকিয়ে দিল। এরপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গুহার ভিতরে আমন্ত্রণ জানান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভিতরে প্রবেশ করেন। এখানে ওলামায়ে কেরাম খুব সুন্দর করে ফরমান যে এখানে গুহার ভিতরে প্রবেশ করার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপযোগ্য করলো গুহাকে, তখন আল্লাহ রাসূলকে তিনি তাশরিফ আনার জন্য আমন্ত্রণ জানালেন। ঠিক আমাদেরকে এই নসিহতটা করতেছি, যদি তোমার অন্তরে ইশকের রাসূল প্রতিস্থাপন করতে চাও তাহলে আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার অন্তরের মধ্যে জায়গা করো। তোমার অন্তরে যে ময়লা রয়েছে, যে আবর্জনা রয়েছে, সেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার করবে। তারপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার অন্তরে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক আকবর যে রিসালা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহু আলিয়া এমন একটি রিসালা লিখেছেন, ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা স্ক্রিন থেকে ইনশাআল্লাহ জিয়ারত করব। আশিকে আকবর যে আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি আশিকে সিদ্দিক আকবর বলা যায়। আশিকে সাহাবা এবং আহলে বাইত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহু আলিয়া, আলহামদুলিল্লাহ তিনি এমন একটি রিসালা আমাদেরকে উপহার দিয়েছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাঝে ইশক রাসূল কেমন ছিল,
মোহাব্বতের রসুল কেমন, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ কয়েকটা দিক আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া এই রিসালার মধ্যে উল্লেখ করেন। তা আমরা ইনশাআল্লাহ আযza ওয়া জাল আশিকে আকবর এই রিসালাটি ইনশাআল্লাহ আযza ওয়া জাল আমরা অবশ্যই আমরা সংগ্রহ করব। এই রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া যেই আপনার হাদিস শরীফ থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সকল গুণাবলী রয়েছে ওই গুণাবলীগুলা আলহামদুলিল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে জুনাইদ ভাই থেকে আহমদ রাজা ভাই থেকে সম্ভব হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যে মানকাবাত রয়েছে ইনশাআল্লাহ দুই একটি শের যেটার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নাম রয়েছে ইনশাআল্লাহ। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আরে নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আরে নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরি অধিকারী, তাই তো মোরা জান্নাতেরি অধিকারী। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর উসমান আলী, হ্যাঁ আবু বকর ওমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। হযরত আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি, শাহজালাল শাহপরান ইয়ামিনী, হযরত আহমদ রাজা বেরেলি সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরি অধিকারী, তাই তো মোরা জান্নাতেরি অধিকারী। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আরে নবীকে ভালোবাসি, হ্যাঁ আমরা আল্লাহ আরে নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরি অধিকারী, তাই তো মোরা জান্নাতেরি অধিকারী। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। यकीनन मंबए खौफे खुदा सिद्दीक़ अकबर है, यकीनन मंबए खौफे खुदा सिद्दीक़ है, हकीकी आशिक़ खैरुल वरा सिद्दीक़ अकबर है, हकीकी आशिक़ खैरुल वरा सिद्दीक़ अकबर है। बिला शक पे करे सब्रो रज़ा सिद्दीक़ अकबर है, बिला शक पे करे सब्रो
रजा सिद्दीक़ अकबर है। यकीनन मखज़न सिद्क़ वफ़ा सिद्दीक़ अकबर है। यकीनन मखज़न सिद्क़ वफ़ा सिद्दीक़ अकबर है। निहायत मुत्तक़ी ओ पारसा सिद्दीक़ अकबर है। तक़ी है बल्कि शाहे अतक़िया सिद्दीक़ अकबर है। और जो यारे ग़ार महबूबे खुदा सिद्दीक़ अकबर है। जो यारे ग़ार महबूबे खुदा सिद्दीक़ अकबर है। वही यारे मज़ारे मुस्तफ़ा सिद्दीक़ अकबर है। वही यारे मज़ारे मुस्तफ़ा। इमामे अहमद व मालिक इमामे अबू हनीफा और उमर से भी वो अफजल है। वो उस्मान से भी आला है। यकीनन पेशवाए मुर्तज़ा सिद्दीक़ अकबर है। इमामे अहमद व मालिक इमामे अबू हनीफा और इमामे शाफ़िई के पेशवा सिद्दीक़ अकबर है। तमाम औलिया उल्लाह के सरदार है जो उस तमाम औलिया उल्लाह के सरदार है जो उस हमारे गौस के भी पेशवा सिद्दीक़ अकबर है। न घबराओ गुनाहगारों तुम्हारे हश्र में हामी मुहिब्बे शाफ़िए रोज़े जज़ा सिद्दीक़ अकबर है। न डर अतार आफत से खुदा की खास रहमत से। न डर अतार आफत से खुदा की खास रहमत से। नबी वाली तेरे मुश्किल कुशा सिद्दीक़ अकबर है। नबी वाली तेरे मुश्किल कुशा सिद्दीक़ अकबर है। यकीनन मंबए खौफ़े खुदा सिद्दीक़ अकबर है। हकीकी आशिक़ खैरुल वरा सिद्दीक़ अकबर है। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्লাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আকীদা। প্রথম হচ্ছে আকীদা বিশ্বাস, তারপরে হয় আমল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার একটি আকীদা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা কি ছিল।
ইবনে মাজাহ শরীফের কিতাবুস সুন্নাহ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 72, হাদিস নাম্বার হচ্ছে 94। যখন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা মোবারক জবান থেকে বের করলেন, যেটা আমি ইতিপূর্বে আরজ করলাম হাদিস শরীফটা, আমাকে কারো সম্পদ এত উপকার দেয় নাই যা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সম্পদ আমাকে উপকার দিয়েছে। এই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না শুরু করলেন, তিনি বেকারার হয়ে গেলেন। তিনি জবান থেকে একটি শব্দ তিনি বের করলেন। সেই শব্দ কি ছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আকীদার সাথে আমার আপনার আকীদার মিল আছে কিনা আমাদেরকে দেখতে হবে। যদি মিল না থাকে তাহলে আমাদের আকীদাকে দুরুস্ত করতে হবে। যদি আকীদা বিশুদ্ধ না হয় তাহলে আমল কোনো কাজে আসবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস শরীফে তিনি সর্বশেষ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমার জান ও সম্পদের মালিক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান এবং আমার সম্পদের মালিক হচ্ছেন আপনি। দেখুন এত কামিয়াব কিভাবে হলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শ্রেষ্ঠত্ব, আশিকের মর্যাদা কিভাবে লাভ করলেন, যে সর্বক্ষেত্রে বললেন যে আমার জানের মালিক ইয়া রাসূলুল্লাহ আপনি, আমার সম্পদের মালিক ইয়া রাসূলুল্লাহ আপনি। এটাই ছিল সাহাবায়ে কেরামের আকীদা নবীজির ব্যাপারে। এটাই ছিল আমাদের তাবেঈদের আকীদা। তবে তাবেঈ থেকে শুরু করে শরীয়তের ইমাম, এই যে 4 মাযহাবের ইমাম, তরিকতের ইমাম, আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা, তাদের আকীদা ছিল আমাদের সব কিছুর মূল হচ্ছে আমার নবী। যখন উনি নিজের জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, জি, এর পূর্বে তিনি ওসিয়ত করলেন যে আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, জি, আমার জানাজাকে রেডি করে, জি, কাফন পরিধান করে, জানাজার খাটের উপর শয়ন করে আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে আমার দেহকে নিয়ে যাওয়া হোক, জি, এবং আরজ করা হোক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আশিক, আপনার গোলাম সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার পাশে কি সিদ্দিক আকবরকে শায়িত করা হবে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আকীদা দেখুন, তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দরজা যদি নিজে নিজে খুলে যায়, কাউকে বলেন যে তালা চাবি নিয়ে তোমরা তালা খুলে দিও, বলো নিজে নিজে যদি খুলে যায় তাহলে আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পাশে যেন দাফন করে দেওয়া হোক, অন্যথায় জান্নাতুল বাকিতে আমাকে দাফন করে দেওয়া হোক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত যখন করলেন, কোন সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান বিরোধিতা করেননি। এই সিদ্দিক আকবর, আমাদের নবী তো ইন্তেকাল করেছেন, কি কথা বলেন না, সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানের আকীদা ওটাই ছিল যা সিদ্দিক আকবরের আকীদা ছিল, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, আর সেই আকীদাকে আলা হযরত বর্তমান যুগে বয়ান করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা মুবারককে যখন নিয়ে যাওয়া হলো আর ওনার ওসিয়ত মোতাবেক যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার গোলাম, আপনার আশিক আপনার দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিক আকবর উপস্থিত রয়েছে, ওনার দেহ মুবারক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক নিজে নিজে দরজাটি খুলল এবং স্পষ্ট ভাষায় সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা শুনতে পেলেন, হাবিবকে হাবিবের সাথে মিলিয়ে দাও, হাবিবকে হাবিবের সাথে মিলিয়ে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজা মুবারক খোলা, সেখানে হাজারো সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান উপস্থিত ছিলেন এবং সবার সামনে দরজা খুলল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের পাশেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হলো এবং কিয়ামত পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যারা জিয়ারত করতে চায় তারাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে সালাম আরজ করে। এই যে শান, এই যে মর্তবা এবং এই যে আকীদা, আজকে জানি না মানে কোন কিতাব স্টাডি করে মানুষ শয়তানের কুমন্ত্রণায় পড়ে যে একজন মুসলমান উম্মতির দাবিদার, তার মুখ থেকে নবীর ব্যাপারে কটূক্তিমূলক কথা, নবীর শান মর্যাদাকে মানে কমিয়ে দেওয়ার তার চিন্তাধারা। কিন্তু সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান তারা প্রকৃত ইলিম তাদের কাছে ছিল কোরআন এবং হাদিসের, এবং তাদের আকীদা এটাই ছিল যা আলা হযরত বয়ান করেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে।
তো এই আকীদা আমাদেরকে পোষণ করা উচিত। আর আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবী হায়াতুন নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে যতগুলা যে লকব এর মধ্যে একটি হচ্ছে হায়াতুন নবী। যে হায়াতুন নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হায়াতুন নবী জিন্দা নবীকে যে অস্বীকার করবে তাহলে তার অবস্থা কী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আল্লাহ তাআলা আমরা আজকে যাই শুনেছি আমাদের ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমলের মাধ্যমে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসুন আমরা সকলেই দাঁড়িয়ে আদবের সাথে সালাত ও সালাম পেশ করি। তোমায় লাখো সালাম আকা, 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 তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। মাঝ ধরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, মাঝ ধরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, বাঁচাও নবী সম্মানিত, বাঁচাও নবী সম্মানিত, তোমায় লাখো সালাম আকা, 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 তোমায় লাখো সালাম। وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।